পুরুষ মানুষ হলেই জীবনটা বেদনা। সেটা হোক ছোট পুরুষ মানুষ হোক বড় পুরুষ মানুষ। এই অল্প বয়সে আমি এসে এটা বুঝতে পেরেছি গাইস। দেখেন আমি কি পরিমাণ নির্যাতিত হচ্ছি। আজকে পুরুষ মানুষ হয়েছে দেখেই এই মহিলাটাকে আমাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, এত বড় মহিলাকে ঘাট দেওয়ার জন্য আমার মতো একটা পিচ্ছি পুরুষ মানুষকে বাসা থেকে বেছে দিয়েছে। বলেছে যাও তাকে নিয়ে যাও হসপিটালে। কিন্তু সে যে আমাকে কি নির্যাতন করছে গায়ে, সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত না খাওয়ার ভয়ে, মানে ভাত খাওয়ার ভয়ে আমি এই মামুনির সাথে যাচ্ছিলাম যে ঠিক আছে হসপিটালে এটাকে নিয়ে গেলে হয়তো বা আমার খাবার খেতে হবে না। কিন্তু এই মহিলা কি করেছে, সে ভাতগুলো বক্সে পরে সে হসপিটালে নিয়ে গিয়েছে। আর সে কথা আর কি বলবো। যাই হোক দেখেন আমাকে কি পরিমাণ নির্যাতন করছে। ঠিক আছে, পুরুষ মানুষ হয়েছি, ছোট হয়েছি, নিয়ে যাচ্ছি, দায়িত্ব পালন করছি, কিন্তু আমাকে ভিডিও করার কি আছে? হ্যাঁ, কি আছে? আমার চেহারাটা শুধু ক্যামেরার সামনে ধরে রাখতে হয় নাকি? হ্যাঁ, এত নির্যাতন কষ্ট সহ্য করে আমি এই যে শেষমেশ নিয়ে এসেছি এই মহিলাকে হসপিটালে। এই মহিলাটা হচ্ছে আমার মাম্মি। এই মাম্মি দেখেন পিছনে পিছনে হাঁটে আর ক্যামেরাটা ধরে রাখে। এ নাকি আবার অসুস্থ, এইকে নাকি আমি আবার হসপিটালে নিয়ে আসছি। আর বাসা থেকে এত বড় দায়িত্ব আমি পুরুষ মানুষ হয়েছি দেখে আমাকেই দিত। হ্যাঁ, ছোট হোক বড় হোক পুরুষ মানুষরা যে নির্যাতিত সেটার সাক্ষী আমি। দেখেন পিছনে পিছনে হাঁটে, হ্যাঁ, হেঁটে হেঁটে আমাকে ভিডিও করে। আমি হচ্ছে ছেলে মানুষ, আমার এত ভিডিও করার কি দরকার? আবার দেখেন না হাসে। হ্যাঁ, হাসে। এত টাকা দিয়ে ডাক্তার দেখাতে নিয়ে আসছি, সে নাকি অসুস্থ। আজকে বাসায় যেয়ে নাও, আজকে একটা খবর করেই ছেড়ে দিব। আর এদিকে আমি কি খবর করব? আমাকে খবর করে ছেড়ে দিয়েছে। গাইজ দেখেন মহিলা মানুষের ব্যাগ আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। এই মহিলাদের মানুষদের সাথে আসলে জীবনটা বেদনা। কেন পুরুষরা যেতে চায় না মহিলাদের সাথে বাইরে, এটা আমি আজকে ছোট বয়সে বুঝেছি। আমার যদি কখনো বিয়ে হয় না, তখন তো আমাকেই নিয়ে যেতে হবে, না হলে আবার একা একা কোথায় না কোথায় চলে যায়। যাই হোক, জীবনটা বেদনা, সবকিছু শেষ করে আমি বাসার দিকে চলে যাব। আপনারা এটা একটু দেখেন আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে। এরপরে কি আমার তার সাথে বের হওয়া উচিত? বলেন উচিত? উচিত না। আমি যেতে যেতে দিয়েছি একটা দৌড় যে কোনোভাবেই আমাকে যেন ভিডিও করতে না পারে। আমি ওনার হাত থেকে বাঁচার জন্য চলে যাচ্ছিলাম, এর মধ্যে আমি একটা ফুল পেয়ে একটা ফুল ছিঁড়েছি। আর এই ফুলটারও নাকি ভিডিও করা লাগবে। মহিলা মানুষ বলে কথা, বলে কি বাবা বাবা ফুলটা দেখাও। এখন এই ফুলটাও নাকি দেখাইতে হবে। ফুল কি জীবনে দেখে নাই? রোদের মধ্যে আমার আর ভালোই লাগছে না যে বাবারে বাবা দেই দৌড়। দৌড় দিয়েও আর রক্ষা হয় না, সে আমার ভিডিও করতেই থাকে করতেই থাকে। তো কোনোভাবে রিক্সায় উঠেছি, রিক্সায় উঠে আমি বলেছি আর আমাকে ভিডিও করো না, আমাকে মাফ করে দাও, এবার মতো সামনের দিকে ভিডিও করো, আমাকে ভিডিও করো না। এই দইওয়ালা মামার ভিডিও করো তা আমাকে করো না। আমার লজ্জায় মনে হচ্ছিল এই রিক্সার দরজাটা ভেঙে বের হয়ে যায়, কিন্তু আমি পাচ্ছিলাম না কারণ রিক্সার তো কোনো দরজা নেই। তো আমি পরে বলছি তুমি তোর মুছে ভিডিও করো, সব কিছু ভিডিও করো, কিন্তু এবারের মতো আমাকে মাফ করে দাও মামুনি, আমার ভিডিও আর করো না। আমার প্রচুর লজ্জা লাগে। যাই হোক, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকল পুরুষ মানুষের জন্য দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।